থ্রেড কালচারে নাম জড়াচ্ছে টিএমসিপি নেতার, আর এবার অপহরণের অভিযোগে গ্রেফতার হয়ে গেলেন বারাসাত পুরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার। বারাসাতে বাড়ি থেকে তাকে গ্রেফতার করল সিআইডি। 2রা সেপ্টেম্বর খড়দার অভিজাত আবাসনে বান্ধবীর বাড়ির পার্কিং লট থেকে ত্রিপুরার ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ চাওয়ার অভিযোগ। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। ময়ূক, সিআইডি গ্রেফতার করেছে এই তৃণমূল কাউন্সিলরকে, কি কি অভিযোগ তার বিরুদ্ধে? দেখো কুসুমিতা, বারাসাত পুরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, তাকে গতকাল রাতে সিআইডি গ্রেফতার করেছে 2,25,00,000 টাকা মুক্তিপণ চাওয়া এবং ত্রিপুরার ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে। গোটা ঘটনার সূত্রপাত হচ্ছে এই মাসের একদম শুরুর দিকে। এই মাসের 2 তারিখ এই ত্রিপুরার ব্যবসায়ী খড়দায় তার বান্ধবীর বাড়ির যে পার্কোম্যাক্স রয়েছে, পার্কিং লট, সেখান থেকে অ্যাবডাক্টেড হয়েছেন, কিডন্যাপড হন। এবং তারপরেই ওই ব্যবসায়ীর বান্ধবী এবং ব্যবসায়ীর ভাই দুজনের কাছে একটা ফোন আসে এবং ফোনে বলা হয় 2,25,00,000 টাকা না দিলে ওই ব্যবসায়ীকে ছাড়া হবে না। এরপরই ব্যবসায়ীর বান্ধবী তিনি খড়দা থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করেন, যে ঘটনার প্রেক্ষিতে খড়দা থানা তদন্ত শুরু করে। পরে ঘটনার তদন্তে নামে সিআইডি। বারাসাতের একটা অভিজাত আবাসন থেকে মোবাইলের টাওয়ার লোকেশনের সূত্র ধরে সিআইডি অফিসিয়ালসরা 7 জনকে অ্যারেস্ট করেন এবং জখম অবস্থায় ওই ত্রিপুরার ব্যবসায়ীকে ওই কমপ্লেক্স থেকে রিকভারি করেন। এরপরই তদন্তে নেমে ওই 7 জনকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে 7 জনের গডফাদার হচ্ছে বারাসাত পুরসভা 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার। শুধু তাই নয়, এই তৃণমূল কাউন্সিলর মিলন সর্দারের এই অ্যাবডাকশনের ঘটনাতে সরাসরি ইনভলভমেন্ট রয়েছে। 2,25,00,000 টাকা মুক্তিপণ চাওয়া থেকে শুরু করে প্রাইম কনস্পিরেটর অর্থাৎ মূল ষড়যন্ত্রকারী হিসাবেই সিআইডির আধিকারিকরা তৃণমূল কাউন্সিলরকে দেখছেন এবং ঠিক সেই কারণেই গতকাল তাকে অ্যারেস্ট করা হয়েছে। এর আগে যে 7 জনকে অ্যারেস্ট করা হয়েছিল প্রত্যেকে মিলন সর্দারের অ্যাসোসিয়েট। তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই এই কাউন্সিলরের নাম সামনে আসে। শুধু তাই নয় কুসুমিতা, এই কাউন্সিলর এবং এর টিমের এই অ্যান্টিসিডেন্ট কিন্তু আগেও রয়েছে। সিআইডি সূত্রে খবর, এর আগেও এই অপহরণের ঘটনা ঘটিয়ে টাকা নেওয়া বা মুক্তিপণ তোলা, এইটা কিন্তু এই কাউন্সিলর করেছে, এমন তথ্য প্রমাণ পুলিশ আধিকারিকদের কাছেও এসেছে। আজকে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর, যাকে অপহরণের অভিযোগে সিআইডি অ্যারেস্ট করেছে, তাকে ব্যারাকপুর কোর্টে সিআইডি প্রডিউস করবে সকাল 11টার পর এবং সিআইডি নিজেদের কাস্টাডির জন্য প্রেয়ার জানাবে। এই গোটা ঘটনাতে আর কেউ রয়েছে কিনা এবং ত্রিপুরার ব্যবসায়ী ছাড়া অন্য কোনো ব্যবসায়ীকে এইভাবে অপহরণ করা হয়েছিল কিনা, এগুলো তদন্তকারী আধিকারিকরা দেখছেন। 2,25,00,000 টাকা মুক্তিপণ চাওয়া এবং ত্রিপুরার ব্যবসায়ীকে খড়দার অভিজাত আবাসন থেকে ফিল্মি কায়দায় অপহরণের ঘটনায় এবার বারাসাত পুরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে অ্যারেস্ট করল সিআইডি প্রাইম কনস্পিরেটর বা মূল ষড়যন্ত্রী হিসাবে। ময়ূক, ধন্যবাদ কথা বলার জন্য। কাকলি ঘোষ দস্তিদার, বারাসাতের তৃণমূল সাংসদ, তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে দল থেকে মিলন সর্দারকে বহিষ্কার করা হয়েছে। শুনুন। দল বিরোধী কার্যকলাপের জন্য এবং যে কারণে ওকে গ্রেপ্তার করা হয়েছে সবকিছু মিলিয়ে ওকে দল থেকে তাড়িয়ে দেওয়া হলো, তার মানে এক্সপেল করা হলো। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস হ্যাজ এক্সপেলড দিস কাউন্সিলর। আমি প্রাক্তন পুলিশ কর্তার কাছে এই জায়গায় আসবো। আমি জানি সলিলদা, সমীরদার কাছে গেলে সমীরদা প্রথম এটাই বলবেন যে দেখুন অ্যারেস্ট কে করেছে, সিআইডি অ্যারেস্ট করেছে তৃণমূল কাউন্সিলরকে, এবং দেখুন দল একেবারে সঙ্গে সঙ্গে কিন্তু তাকে বহিষ্কার করার মতন এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, থ্রেড কালচারও যখন হয় তখনও নাম জড়ায় শাসক দলের, আবার যখন এ ধরনের ঘটনা ঘটে তখনও কিন্তু শাসক দলের প্রতিনিধির নাম জড়ায়, জনপ্রতিনিধির নাম জড়ায়। কিন্তু এখানে তো অভিযোগটা সাধারণত শাসক দল বিরোধীদের দিকে আঙুল তুলে থাকে, সরাসরি শাসক দল কিভাবে জড়িয়ে যায়? দেখো, আমার দুটোই তো বলতে হবে। তুমি এখন তুমি একটা জিনিস জেনে রাখো, যে কাউন্সিলর যেটা করেছে এটা এক্সটর্শন, মানে হায়েস্ট লেভেল অফ এক্সটর্শন। সুতরাং এটা তার প্রথম ক্রাইম হতে পারে না। সিস্টেমেটিক্যালি ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সঙ্গে এই লোকটা জড়িত এবং সেই লোকটা হচ্ছে শাসক দলের পছন্দের লোক, যাকে নমিনেশন দিয়ে জনপ্রতিনিধি বানানো হয়েছে। আমি জানি না এটা তার ফার্স্ট টার্ম কিনা,
অথবা হয়তো সেকেন্ড টার্মও হতে পারে, হয়তো কাউন্সিলরের জন্য এটা হয়েছে। এবং এটা কিন্তু বিদিত, ওখানকার লোকেরা জানে যে এই লোকটা ক্রিমিনাল, এর একটা ক্রিমিনাল ন্যাক আছে এবং পাস্ট রেকর্ডও আছে, খুব, আমি যদি মিথ্যা না হই। এবং আমি অনুরোধ করবো, ভেরি গুড জব, সিআইডিকে উচিত যে কাস্টডি ট্রায়াল করানো উচিত, এই লোকটাকে কাস্টডি ট্রায়াল করানো উচিত। অ্যাট দ্য সেম টাইম একটা রিপোর্ট পাঠিয়ে অ্যান্টি কারাপশন ব্যুরোতে পাঠাবে, ওর বৈভব, ওর প্রপার্টি যা যা কিছু আছে সেই ব্যাপার নিয়ে একটা সেপারেট একটা ইনভেস্টিগেশন চলবে। এইবার তোমায় চলে আসছি, দেখো তোমার এই থ্রেট কালচার, ইট অলসো ট্যান্টামাউন্টস টু এক্সটর্শন। ছেলে মেয়েদের টাকা দিয়ে এবং টাকা দিয়ে ওখানকার একটা শাসক দল পলিটিসাইজ করেছিল ওপর মহলটাকে, এবং ওপর মহল থেকে নিচু মহলে এটা পার্কুলেট হয়েছিল। পরীক্ষার রেজাল্টের জন্য তাকে টাকা দিতে হতো ছেলেদের, সেই টাকা দিয়ে না দিলে তাকে পাস করাবে না। আর যদি কেউ তাদের বিরোধিতা করতো তাহলে তাকে থিওরিটিক্যালে করলে রিভিউ হতে পারে, প্র্যাকটিক্যাল পরীক্ষাতে ফেল আবার রেজিস্ট্রেশন বাতিলের আবার তারপর রেজিস্ট্রেশন। সুতরাং এর সঙ্গে মেডিকেল কাউন্সিল থেকে শুরু করে ওই কলেজের অধ্যক্ষ থেকে শুরু করে সব ক্ষেত্রে যেখানে যেরকম তারা কিন্তু ডাইরেক্টলি ইনভলভ। এবং এটা থ্রেট কালচারে দিস ইজ এ ক্রাইম। এর সঙ্গে আমি বলবো যে যেটা সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে দুর্নীতির মামলা হচ্ছে, এর সঙ্গে সেকশন অফ এক্সটর্শন এটা কিন্তু যুক্ত করা দরকার। আপনি যাকে ক্রাইম বলছেন না সলিলদা, সমীরদার কাছে আমি এই জায়গায় যাব, সেই সন্দীপ ঘোষ যার বিরুদ্ধে এত ভুরি ভুরি অভিযোগ, দুটো কেসে তাকে অ্যারেস্ট করেছে কেন্দ্র তদন্তকারী সংস্থা, সেই সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল কিন্তু সবে পরশুদিন হয়েছে। এতদিন পর্যন্ত তার রেজিস্ট্রেশন ছিল, অথচ এই উজ্জ্বল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ একেবারে নিভিয়ে দেওয়ার জন্য কারা উদ্যোগী হয়েছিল? বছরের পর বছর এদেরকে এভাবে এক্সটর্শনের শিকার হতে হয়েছে কেন? সিবিআই তদন্তের আগেই সিট গঠন করেছিল এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে রাজ্য সরকার, 1.5 বছর পুরনো অভিযোগের ভিত্তিতে। তো স্বাভাবিকভার সিট গঠনটা করে তার যে তদন্ত প্রক্রিয়ার অবস্থাতে কিন্তু সিবিআই চলে আসে। এই যে বলছে আমাদের পুলিশ কর্তা সলিলদা, উনি সব কিছুই তৃণমূলের এই খারাপগুলো দেখছেন। ওনার সময় কিন্তু উনি মজিদ মাস্টার দেখেছেন, তপন শুকুর দেখেছেন, কিন্তু এইটুকু কাউন্সিলর যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের অনুশাসন এতটাই যে খারাপ কাজ করলে আপনি অখিলগিরির মতন মানুষ কথা বলার জন্য তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। এইটা এই রাজনৈতিক দলে সম্ভব যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু খারাপটাকে তো আমরা কোনো সময় ভালো বলছি না, খারাপটা তো খারাপ। সন্দীপ ঘোষ খুব ভুল না হলে 12 তারিখ রিজাইন করেছিলেন, 9 তারিখের ঘটনা, 12 তারিখ রিজাইন করেছিলেন, 4 ঘন্টার মধ্যে প্রাইস পোস্টিং পেয়েছেন। বিনীত গোয়েল তার বিরুদ্ধে এত অভিযোগ, ছাত্রছাত্রীরা একেবারে লালবাজার পর্যন্ত গিয়ে তার হাতে তার পদত্যাগের দাবি জানিয়ে এলেন, তাকে সরিয়ে কিন্তু সবাই বলছেন কোট আন কোট প্রাইস পোস্টিংই দেওয়া হয়েছে। দেখুন কুসুমিতা, সব সময় অভিযোগ মানে সব সময় সব সত্য সঙ্গে সঙ্গে প্রমাণ হয় না। এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। রেজিস্ট্রেশন বাতিল হতে এত দিন সময় লাগে, প্রায় 40 দিন পরে সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল হয়। সলিলদা এই যে বললেনইতে আজকে যে সন্দীপ কথা বলছেন 40 জনকে মেডিকেল সাসপেন্ড করে দেওয়া হয়েছে। আমি একবার মনে করিয়ে দিই, আবার বহিষ্কার থেকে সাসপেনশনেও চলে এসেছে, সেটাও কিন্তু আমরা দেখেছি। যাদের বহিষ্কার করা হয়েছিল 5 জনকে আবার সাসপেন্ডও করা হয়েছে, আমরা তাও দেখেছি। অর্থাৎ বিচার করে তবেই তো তাদের না তুমি আমাকে আচ্ছা আগে বহিষ্কার হলো, তারপর বহিষ্কার বিচার হলো, আজকে সমীর কথা বলছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় চুলে ছুটি ধরে রাইটাস থেকে বের করে দিয়েছে। সমীরটা প্লিজ খালিয়েরা ক্রাইম নয়, শোনো, খালিয়েরা ক্রাইম নয়, খালি এক্সটর্শন নয়। তুমি দেখো এই আশিস পান্ডে কে? হ্যাঁ কি এখন প্রমাণ হয়নি? আমাকে বলতে দাও, ওর এগেইনস্টে তো মোরাল টার্পিচুডের কেস করা উচিত। আপনি তো নিজেই ওই হোটেলে গিয়ে আজকে 2 বছর ঘটনার দিন রাত্রি, ঘটনার দিন 9 তারিখ সকালবেলা দাঁড়ান, আগে বহিষ্কার করা হবে অ্যাকর্ডিং টু সমীরদা, আগে বহিষ্কার করা হচ্ছে, তারপরে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং তারপরে কাউকে বহিষ্কার থেকে সাসপেন্ড করা হবে। আবার কি আছে? এটা তো বিষয়টা হচ্ছে এরকম যে যদি সুযোগ থাকতো মানবিক মুখ্যমন্ত্রীর, তাহলে তো গোটা বিষয়টাকে সুইসাইড বলে চালিয়ে দিচ্ছিলেন,
কি আশ্চর্যের ব্যাপার। এবং সেটা তো না, সুন্দর পরিকল্পনা ছিল। সুসাইড বলেনি তো মুখ্যমন্ত্রী একবারে সুসাইড বলেননি তো। এখন একটাই আমার মানে সমীরদাকেও বলার, আপনাদের চ্যানেলের মধ্যে দিয়েও বলার, যে যেটা চিন্তা লাগছে যে তৃণমূল কি এখন উপার্জনের রাস্তা হিসেবে কিডন্যাপিংটা বেছে নিচ্ছে। তার কারণ যেভাবে কাউন্সিলররা 2,25,00,000 টাকার মুক্তিপণ চেয়ে কিডন্যাপ করছেন, তাতে তো মনে হচ্ছে এতদিন ধরে যা যা অন্যায়, যা যা দুর্নীতি ছিল, তাতে নেতারা মানে তৃণমূলের যে 1 টাকা 2 টাকা 4 আনা 8 আনার যে নেতারা, যাদের কাজই ছিল থ্রেড কালচার শুধু কলেজে কেন শুধু কলেজে বলা হচ্ছে? আমি যে ইন্ডাস্ট্রিতে বিলং করি সেইখানে যদি তৃণমূলের মিটিং এ মিছিলে না যায় তাহলে টেকনিশিয়ানদের থ্রেট করা হয়। নিট দুর্নীতিটা যদি বলতে পারবেন, নিট দুর্নীতিটা কেন হয়েছিল, কি কারণে, কি বিষয়ে নিট দুর্নীতিটা এসেছিল সামনে? আচ্ছা দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতির দিকে নজর রাখতে হবে, কারণ ইতিমধ্যেই বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জেলায় জেলায় ঘুরছেন। গতকাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন ডিভিসির সঙ্গে সমস্ত সম্পর্ক তিনি ছিন্ন করছেন, যদিও বিজেপি কিন্তু সম্পূর্ণভাবে অভিযোগ নস্যাৎ করছে ডিভিসি। দেখুন, ডিভিসির সাথে অল সম্পর্ক আমি তো কাট আপ করবই, বিকজ ইট ইজ টু মাচ, পুরো জল ছাড়া বৃষ্টির জন্য এই বন্যা হয়নি। দিস ইজ নট ফর রেন। Yes, 4-5 days there was a rain, but we can tolerate that. We have so many infrastructure and system, but I cannot tolerate, people cannot tolerate more than 5 lakh cubic water what has been released from DBC and other area. The capacity of DBC dam, it came down 36% only, so far my knowledge is concerned, from 100% to নতুন করে ছেড়েছে এই জলটা। আজ 2টা পর্যন্ত উদয়নারায়ণপুর, আমতা, পাঁশকুড়া অনেক জায়গা আমরা কন্ট্রোল করলেও এই জায়গাগুলো ডুবে যাবে। এটা ঝাড়খণ্ড জল ছেড়েছেন এবং ডিবিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা, আমার মনে হচ্ছে 4 লাখ কিউসেককে ছাড়িয়ে গেছে। কেন কেন্দ্রীয় সরকার ডিবিসি ড্রেজিং করবে না? ডিবিসির জলে কেন বাংলা ডুববে আমি জানতে চাই, আমরা কৈফিয়ত চাই। পুরো চক্রান্ত মানে এটা পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা। কেন এটা নিয়ে বড় আন্দোলনে যেতে হবে? বাঁধ রক্ষণাবেক্ষণ হয়নি, স্বাভাবিকভাবে যা হওয়ার তাই হয়েছে। মুখ্যমন্ত্রী একটু খিচ মেরি ফটো না করে আর্মির সাহায্য নিয়ে অবিলম্বে বাঁধগুলোকে জুড়ুন। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই যে গতবার আপনি বলেছিলেন ম্যানমেড বন্যা, এক বছরে ম্যানমেড বন্যাকে বন্ধ করার জন্য আপনি কি করেছেন? আপনার মোদীকে সরানোর পরিকল্পনা করেছেন, এই 1 বছরে তো একবারও দেখিনি দুজনে বসে একসাথে এই ম্যানমেড বন্যা বন্ধ করার পরিকল্পনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একেবারে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ডিভিসি জল ছেড়েছে, এবং অভিযোগ কিন্তু শুধু বিহার নয়, ঝাড়খণ্ড সরকারের দিকেও। যে ঝাড়খণ্ড সরকারের মুখ্যমন্ত্রীর নাম হেমন্ত সোরেন, তিনি কিন্তু ইন্ডিয়া জোটের শরিক। আমি সৈকতের কাছে যাব। সৈকত, জলশক্তি মন্ত্রক একটা বিবৃতি দিয়েছে যেখানে বলা হচ্ছে দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেশন কমিটিতে যেমন ঝাড়খণ্ডের প্রতিনিধি থাকেন, ডিভিসির প্রতিনিধি থাকেন, একই রকম ভাবে কিন্তু পশ্চিমবঙ্গের প্রতিনিধিও থাকেন। তাহলে পশ্চিমবঙ্গকে না জানিয়ে জল ছেড়েছে ডিভিসি, মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন। না দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এটা ম্যানমেড বন্যা। আগেও বলতেন আমরা রাজনীতি করতে চাই না, আমরাও বলছি এটা ম্যানমেড বন্যা। ঝাড়খণ্ডের প্রতিনিধি, রাজ্যের প্রতিনিধি, মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রের সরকার সবাই সব জানতো। ওখানে যেমন ডিবিসির জলাধারে 36% জলধারণ ক্ষমতা কমেছে, তেমন এখানে খাল, বিল, নদী নালাগুলো 11 সালের পর একবারও সংস্কার হয়নি। সবগুলোর মাঝখানে অবৈধ মাছের ভেড়ি, অবৈধ হচ্ছে ইটভাটা, এইসব করে এখানেও একটা চুরির সিন্ডিকেট তৈরি করেছেন। আসলে কালীঘাটের টালির চালাক যত সব চোর, গুন্ডা, থ্রেড কালচার, এই ইটভাটার মালিকদের পাঠশালা। টালাও গেছে, টালিও যাবে। আসলে আপনি প্রশ্ন করেছিলেন আজকের আলোচনা শুরুতে যে টিএমসিপির নাম জড়াচ্ছে কেন। তৃণমূলের বড় নেতারা, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য ভাই ভাইপোরা, তারা যেমন কয়লা, গরু, ইটভাটা, এই আপনার মাছের ভেড়ি এইসব করে ইকোসিস্টেমকে চুরি করছে, আর তৃণমূল ছাত্র পরিষদ কলেজের গেটে দাঁড়িয়ে। কিন্তু সবিতা, তাহলে প্রশ্নটা হচ্ছে যে যদি 36% জলধারণ ক্ষমতা এখন এসে দাঁড়িয়েছে, তাহলে সেই পরিস্থিতিতে ডিভিসির সঙ্গে রাজ্যের সেচ দপ্তর কতবার বৈঠক করেছে? না, বৈঠকে কি হবে, জলের পরিমাণ ছাড়া নিয়ে এখানে আলোচনা। প্রায় 3.5 লক্ষ কিউসেক জল
আলোচনাটা তো করতে হবে, সম্পর্কটা ছিন্ন আলোচনার করে আগে দিলে, যদি seal করে ছেড়ে দিলে দেয়, হবে? শুনুন, ঝাড়খণ্ড তার রাজ্যটাকে বাঁচাতে এটাকে জলটা ছেড়ে দিয়েছে ডিবিসি দিক থেকে। স্বাভাবিকভাবে আপনি আজকে বলুন না, এই যে ঘাটার মাস্টার প্ল্যান কবে থেকে কি হয়েছে? কন্টিনিউ শুরু হলো না বলে কেন যাচ্ছে কাজ? দিল্লিতে, কিন্তু কি লাভ দেব হলো? তো একটা টিকিটটা এবারে শুরু দিয়ে হলো, শুধু এটা ধরুন বললেন যে 100 দিনের মমতা কাজ বন্দ্যোপাধ্যায় থেকে প্রতিশ্রুতি বঞ্চিত করবে, দিয়েছেন। আবাস তিনবারের যোজনা থেকে সাংসদ, টাকা থেকে বঞ্চিত সুমিতা, করবে, সেই টাকা তো এবং সব যে সরকারি drainage দিয়ে দেয়, system, সরকারি। যে ধরনের সরকারি টাকাগুলো দায় দরকার, সবটাই ডিভিসি। এগুলো তো হ্যাঁ, সব মুখ্যমন্ত্রী দায়িত্ব বলছেন কেন্দ্র সরকার দায় থেকে সবটাই পাওয়া ডিভিসির, হয়। এটা তো ঠিক, মেইনটেনেন্সটা দায়িত্ব Maintenance করবে কোথায়? নিঃসন্দেহে টাকাই ডিভিসির, দিচ্ছে না কিন্তু কেন্দ্র। তার পাশাপাশি একটা আলোচনার পরিসরও তো থাকে। একদম একদম আমাদের রাজ্যের সভাপতি তো বললেন, আপনার চ্যানেলে আমরা দেখলাম যে গত বলে 1 দেওয়া, বছর ধরে দেওয়া দুটোর শুধু মধ্যে ঝগড়া আলাদা, করা, শুধু বলেই শুধু যায় না। ঝগড়া করা, কিন্তু কোনো সদর্থক সিদ্ধান্ত রাজ্যের নিচ্ছে জন্য না। সেটা করার ব্যাপার নেই। আর দেব 3 বারের সাংসদ, বিমাত্রিক ঘাটালের সুলভ মাস্টার আচরণ প্ল্যান, করছে সে রাজ্যের কোথায়? সঙ্গে কেন্দ্র। কোথায় সে? ভোট আছে নাকি? ডবল 3 ইঞ্জিন বারের সরকার সাংসদ, নয় বলে। গোটা ঘাটাল আজকে ভাসছে। আজকে তার বিহার উত্তর কে পাবে, দেবে? তামিলনাড়ু তার পাবে, উত্তর সব কে রাজ্য দেবে? তাহলে পাবে। ডিভিসির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলে সমস্যার সমাধান হবে। তাহলে সমীরদা বিজেপি বিরোধী বাংলা শুনুন না, তাহলে ডিভিসির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলে সমস্ত সমস্যার সমাধান হবে তো? না না, ছিন্ন না করে ভিন্ন পরিকল্পনা নিক, সেটা যে কোথায়? পরিকল্পনা সেই করে প্রস্তাব করুন। যাতে এই সমস্যার সমাধান করা যায়। প্রশাসনিক প্রধান সেই প্রস্তাবকে এটা তো দিলেন। করতে হবে। আলোচনার সময় শেষ, সকলকে ধন্যবাদ।